আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি পূর্বের একটি ভিডিওর মধ্যে বলেছিলাম আপনাদেরকে আমার পোলট্রি ফার্মের বিস্তারিত বিবরণ তুলে ধরব। ওই জায়গা থেকেই এখনকার ভিডিওটি ধারণ করা হয়েছে। কথা না বাড়িয়ে চলুন হিসাবে চলে যাই। গত মাসের ৫ তারিখ আমি বাচ্চাগুলা ক্রয় করেছি। ৩০০ বাচ্চা ক্রয় করেছিলাম ১২,৩০০ টাকা দিয়ে। অতঃপর এই বাচ্চাগুলা আমি লালন পালন করেছি ৩০ দিন। এই ৩০ দিনে খাবার খরচ হয়েছে ৪৭,৬১৫ টাকা। তারপর লিটারের খরচ হয়েছে ১১০০ টাকা। ওষুধ আসলে আমি রীতিমতো ওষুধ খাওয়াই নাই। ওষুধের যে যত্নটা রয়েছে সেটা কিন্তু আমি খুব সঠিকভাবে খাওয়াইতে পারি নাই, দুর্বলতা এখানে আমার রয়েছে। এখানে খরচ করেছি মাত্র ৩২০ টাকা এবং খাবারের ভাড়া বাবদ এবং বাচ্চাগুলো আনা ভাড়া বাবদ খরচ হয়েছে ১,০০০ টাকা এবং বিদ্যুৎ বিল খরচ হয়েছে ৭০০ টাকা। সবগুলাকে একত্রিত করলে ব্যয় হয়েছে ৬৩,০৩৫ টাকা। অর্থাৎ সবগুলা একসাথে করার পর মোট আমার ব্যয় হয়েছে বাচ্চাগুলা লালন পালন করা এবং বাচ্চা ক্রয় সহ যাবতীয় খরচ হয়েছে ৬৩,০৩৫ টাকা। চলুন এখন চলে আসি আমি কত টাকা বিক্রি করলাম। আমি বাচ্চাগুলা পাইকারি বিক্রি করেছি ৬৮,৭৫৮ টাকা। তারপর খুচরা আমি কিছু বিক্রি করেছি, সেটা হলো ১১,৯৪৭ টাকা। পাইকারি এবং খুচরা উভয়টা মিলে হয়েছে ৮০,৭০৫ টাকা আমি বিক্রি করেছি। আমার খরচ হয়েছিল ৬৩,০৩৫ টাকা আর আমার আয় হয়েছে ৮০,৭০৫ টাকা। এখন ৮০,৭০৫ টাকা থেকে যদি ৬৩,০৩৫ টাকা আমি বিয়োগ করি তাহলে আমার বর্তমান আয় রয়েছে ১৭,৬৭০ টাকা। অর্থাৎ আমি ১ মাস লালন পালন করার পর আমার আয় গিয়ে দাঁড়িয়েছে ১৭,৬৭০ টাকা। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার। যারা ভালোভাবে যত্ন জানে এবং দীর্ঘ সময় ধরে লালন পালন করে আসছে তারা কিন্তু আমার চাইতে আরও অভিজ্ঞ, তারা আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং লালন পালন করতে পারে, তাদের লভ্যটা আরও বাড়তে পারে। আর বলে রাখি যে এটা ব্রয়লার মুরগির পোলট্রি মুরগির জায়গা। এখানে কোনো কোনো মাসে খুব ভালো লাভ হবে, আবার কোনো কোনো মাসে লসের সম্মুখীনও কিন্তু হতে হবে। তো সবসময় আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই যে আল্লাহ সবসময় বরকত দিয়ে ভরপুর রাখেন, সবসময় বরকত দেবেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন, এটা আমরা আশাবাদী। এই জন্য উদাত্ত আহ্বান রাখবো, যারা বাড়িতে বসে আছেন, কাজ পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, অথবা বিশেষ করে আমি যাদের উদ্দেশ্যে কথাগুলো বলি, বিশেষ করে যারা ইমাম সাহেব রয়েছেন এবং উলামায়ে কেরাম রয়েছেন কিন্তু কোনো কাজ করতেছেন না বা কোনো খেজমতের মধ্যে নাই, বাড়িতেই আছেন, আপনি যে কোনো একটা ব্যবসার মধ্যে সামিল হইতে পারেন। আপনি মসজিদের ইমামতি করেন, তার সাথে যে কোনো একটা বিজনেসের মধ্যে আপনি যুক্ত হন। ইনশাল্লাহ, যেহেতু বিজনেসের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বরকত দিবেন, পাক্কা আমার বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি রয়েছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে দোয়া করবেন আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।